শ্রীলঙ্কায় গিয়ে যে রেস্টুরেন্টেই যাই দেখি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব সময় এই ডাল কারিটা রয়েছে, তাই ভাবলাম এর রেসিপিটা তো জেনে যেতেই হবে। আমরা তো এটা প্রায় রোজ খেয়েছি, আর এর সাথে শ্রীলঙ্কার ফেমাস এই এগ প্ল্যান মজু, বলা যেতে পারে বেগুনের আচার। দুটোই বানাবো, তবে প্রথমে ডাল কারি বানানোর জন্য 1 কাপ জলে 1 কাপ ভিজিয়ে রাখা মুসুর ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এবার একটা কড়ায় তেল গরম করে গোটা সর্ষে, জিরে, মেথি, রসুন কুচি, লঙ্কা কুচি, কারি পাতা ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভেজে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুসুর ডাল। সবকিছু মিশিয়ে নারকেলের দুধ দিয়ে আরও 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই শ্রীলঙ্কান স্টাইল ডাল কারি একদম তৈরি। এবারে এগ প্ল্যান মজু বা বেগুনের আচার বানানোর জন্য বেগুনটা একদম সরু সরু করে লম্বা করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। বেশ অনেকটা তেল গরম করে বেগুনটা ভাজতে দিয়ে একটা ছোট হামালদিস্তার মধ্যে অল্প রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদা একদম পিষে নিতে হবে। বেগুনটা একদম বাদামি করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই বেশ কিছুটা পেঁয়াজও ভেজে তুলে রাখবো। পেঁয়াজটাও বাদামি করে ভেজে তুলে নিয়ে এর মধ্যে ভেজে নিতে হবে বেশ কিছুটা কারি পাতা। বেগুন, পেঁয়াজ আর কারি পাতা ভাজা হয়ে গেলে তেলটা একটু কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই বেটে রাখা রসুন, আদা, পেঁয়াজ আর সর্ষে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে চিনি, লঙ্কা গুঁড়ো আর অল্প ভিনিগার। একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন, পেঁয়াজ আর কারি পাতা। তোমাদের তো বলেছিলাম স্পাইস গার্ডেন থেকে আমি অনেক কিছু মশলা এনেছি, সেই গরম মশলাটাই আমি অল্প একটু দিয়েছি। অল্প কারি পাতাও ক্রাশ করে দেওয়া যেতে পারে। যেখানে গিয়ে এই দুটো সব থেকে ভালো লেগেছে সেখান থেকেই রেসিপি দুটো নিয়ে এসেছি। শ্রীলঙ্কায় আমরা 12 দিন ছিলাম। মাছ মাংস খেতে খেতে যখন আর কিছু ভালো লাগছিল না, তখন এটা কিন্তু একদম ডাল বেগুন ভাজার মতনই লাগছিল। শ্রীলঙ্কার ফেমাস ডাল কারি আর এগ প্ল্যান মজু একদম ফাটাফাটি।